আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 23 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুম বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের সে অংশের দিকে ডাকা হলো যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল। মূলত এরাই হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর ফায়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে। যালিকা বি আন্নাহুম ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। এটা এই কারণেই যে এই নির্বোধ লোকেরা বলে, দুজকের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না, আর যদি একান্তই করে তা হবে হাতে গোনা কয়েকটা দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন ঘোরা ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর সেদিন অবস্থাটা হবে যেদিন আমি সমস্ত মানব সন্তানকে একত্রিত করব। সেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। তাফসিরে ফাতহুল মাজিদে রয়েছে, যেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের একটি দলের সাথে তাদের পাঠশালায় প্রবেশ করলেন এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন এবং পবিত্র কোরআনের কিছু অংশ তাদেরকে পড়তে দিলেন। কিন্তু ইহুদিরা আল্লাহর কিতাবকে অস্বীকার করলো এবং রাসূলের মুখের উপর বলে দিল তারা তো সঠিক পথে আছে এবং আল্লাহর কিতাব অস্বীকার করার অপরাধেও তাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। ইহুদিদের এই মিথ্যে আত্মবিশ্বাস ভেঙে দিতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য তিনটি আয়াত অবতীর্ণ করেন। যাই হোক, আজকে এই তিনটি আয়াত নিয়ে বেশি কথা বলবো না। আমার সাথে থাকুন, কোরআনের আলোয় আলোকিত হন। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।